जय गुरु राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পদীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা আজকে যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजय भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्त्व कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तद्विद्धि प्रणिपातेन तमेव शरणं गच्छ सर्वभावेन भारत अभ्युत्थानं सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावो पृच्छामि तां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य
मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 7 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক আমরা দেখেছি, পড়েছি, বুঝেছি। আজকে 11 নম্বর শ্লোক। না, আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করো। বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতম। বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতম। ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতম। ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। ভরতর্ষভ, হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, বলবতাম, বলবানদের মধ্যেও, বলবানদের, বলবতাম, বলবানদের, যারা বলবান তাদের, কাম রাগ বিবর্জিতম, কাম রাগ বর্জিত, বলম বল, অহম আমি, চ এবং, ভূতেষু প্রাণীদের মধ্যে, ধর্ম বিরুদ্ধ, এখানে ধর্ম বিরুদ্ধ মনে হয়, কিন্তু কথাটা হচ্ছে ধর্মাবিরুদ্ধ, ধর্ম অবিরুদ্ধ। গীতায় এই একটা সমস্যা, এই একসাথে বলছে ধর্ম অবিরুদ্ধ, একটা হচ্ছে ধর্ম বিরুদ্ধ আর একটা হচ্ছে ধর্ম অবিরুদ্ধ। এখানে ধর্ম অবিরুদ্ধর কথা বলা হচ্ছে, ধর্ম বিরুদ্ধ নয়, ধর্মাবিরুদ্ধ, উচ্চারণটা হচ্ছে ধর্ম অবিরুদ্ধ। ভূতেষু, যারা সেই প্রাণীদের মধ্যে, প্রাণীরা যারা, যে সমস্ত প্রাণীরা ধর্মের অবিরুদ্ধ, কাম, কাম আস্মি, সেটা আমি। ভগবান কি বলছেন সেটা বাংলায় একবার দেখে নি। এই ভরত শ্রেষ্ঠ অর্জুন, বলবান দিগের কাম ও রাগ বর্জিত যে বল, বলবানদের বলই শুধু আমি নই, বলবানদের মধ্যে সেই সমস্ত বলবানদের যাদের হৃদয়ের কাম এবং আসক্তি নিবৃত্তি হয়েছে, তাদের যে বল, সেই বল আমি। আর সমস্ত মানুষের মধ্যে, সমস্ত প্রাণীদিগের মধ্যে, এখানে মানুষ বলার একটা তাৎপর্য আছে, কারণ ধর্ম একমাত্র মনুষ্যজনী সৃষ্টিতে, মনুষ্যজনী প্রাপ্ত জীবেরাই ধর্মাচরণ করতে পারে, তাই না? এই শাস্ত্র বলছে ধর্মহীনা পশুভি সমানা, ধর্মহীনা পশুভি সমান। ধর্মহীন জীব, ধর্মহীন সৃষ্টিতে প্রাণীরা, তারা পশু স্বরূপ। যারা ধর্ম অনুসরণ করে, যারা ধর্ম পালন করে, সেই জীবই একমাত্র মনুষ্য পদবাচ্য। 2 হাত 2 পা
কান না থাকলেই মনুষ্য হবে না। যারা ধর্ম পালন করবে তারাই মনুষ্য, যারা ধর্ম পালন করবে না তারা মনুষ্য পদবাচ্য নয়, তারা পশু সদৃশ্য। এটা সিদ্ধান্ত। তাই এখানে বলছে সেই মানুষদের মধ্যেও, সেই প্রাণীদের, মনুষ্য যারা মানুষ তাদের মধ্যেও যারা ধর্মে অবিরুদ্ধ, কারণ মনুষ্য মধ্যে যারা ধর্ম পালন করছে না তাদের মনুষ্য পদবাচ্য বলা যাবে না। সেই সমস্ত মানুষ যারা ধর্মে অবিরুদ্ধ, মানে যারা ধর্ম পালন করে, ধর্মের বিবেক রেখে সংসার করে, বিচরণ করে, তাদের যে কাম, সেইটি আমি। ইন্দ্রিয় সুখভোগের জন্য যে কাম, সে কাম আমি নই। ধর্মে অবিরুদ্ধ হয়ে যে মনুষ্য শরীর, তার যে কাম, সেইটি আমি। কঠিন হতে কঠিনতর কাজেও আমাদের মধ্যে যেহেতু স্বাভাবিক ভাবেই বিবেক রূপে ভগবান প্রত্যেক হৃদয়ে বর্তমান, এবং সেটা উপলব্ধি করার ক্ষমতা আছে একমাত্র মনুষ্য শরীরেরই সেটা উপলব্ধি করার ক্ষমতা আছে বিবেক রূপী ভগবান। কারণ এখানে চেতনা সক্রিয়, অ্যাক্টিভ কনসাসনেস। তাই প্রত্যেকটা চরম কঠিনতর কাজের মধ্যেও একটা সাত্ত্বিকতা, একটা নির্মলতা যে বর্তমান থাকে বিবেক রূপে। সে কি বিচার করে যে আমার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কর্মচেষ্টায় সেটা ধার্মিক হলো না অধার্মিক হলো। ধর্ম অধর্ম কিন্তু তথাকথিত মোটা মোটা ধর্ম অধর্ম নয়, কারণ ধর্মের ব্যাখ্যা বহুবার আমরা এই সৎসঙ্গে শুনেছি। ধর্মের 5টা অঙ্গ, ধর্মের 9টা অঙ্গ, সেইটা ধর্ম, তথাকথিত ধর্ম নয়। সেই ধর্ম অধর্মের কথা বলা হচ্ছে। তাই আমার প্রত্যেকটা কাজে, সেটা শাস্ত্র অনুমোদিত কিনা, সেটা গুরুজন অনুমোদিত কিনা, সেই কাজে অনৈতিক ভাবে, অন্যায্য ভাবে কারোর ধন হরণ হচ্ছে কিনা, কারোর কষ্টের কারণ হচ্ছে কিনা, কারণ মনোব্যথার কারণ হচ্ছে কিনা, সেইটা দেখা। সত্য, অহিংসা, অস্তেয়, সংযম, শৌচ ধর্মের অঙ্গ। আমরা দেখেছি না, ভাগবত অনুযায়ী 4টো ধর্মের অঙ্গ দেখেছি আমরা। সত্য, তপ, দয়া, এগুলো আমরা দেখেছি। অহিংসা, দান, এবং তার ব্যাখ্যাও আছে, আমরা আগেও ব্যাখ্যা শুনেছি বারবার এখানে, তাই না? তোমরা যদি ডায়েরি মেনটেন করে থাকো তাহলে এই প্রত্যেকটার একটা করে ব্যাখ্যা আছে যে এগুলোর সংজ্ঞা কি। সেইগুলো যারা ঠিক ঠিক মানছেন তাদেরকে বলা হবে তারা ধর্ম অবিরুদ্ধ, ধর্মযুক্ত, এবং তারা শাস্ত্রসম্মত যে কামে প্রবৃত্ত হয়, সেই কাম আমি। কারণ সেখান থেকে সাত্ত্বিক
সৃষ্টির উৎপন্ন, এই জঙ্গম সৃষ্টির কারণও কাম। এই যে সৃষ্টিকে আমরা চলে ফেরে দেখছি, তার কারণ কি? সৃষ্টির কারণ কি? কাম। কিন্তু সেটা যদি শাস্ত্র অসম্মত হয়, সেটা যদি ভোগাসক্ত হয়, তাহলে সে কাম কিন্তু নরকের দ্বার স্বরূপ বলা হয়েছে। সেই কামকেই আবার নরকের দ্বার স্বরূপ বলা হচ্ছে। কাম, ক্রোধ, লোভ, এই তিনটেকে নরকের দ্বার বলা হয়, সেটা যদি শাস্ত্র অনুমোদিত না হয়। ভগবান তাই বলছেন ওই কাম নয় যা শাস্ত্র অবিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ নয়, সেই কাম ভূতেষু, মানুষের মধ্যে, সেটা যে কাম আসক্তিযুক্ত, ইন্দ্রিয় ভোগাসক্তিতে নিমজ্জিত যে কাম, বা যে কামের ফলস্বরূপ ইন্দ্রিয় ভোগের ইচ্ছা বর্তমান আছে, সে কাম হচ্ছে নরকের দ্বার স্বরূপ, যেখানে শুধুমাত্র ইন্দ্রিয় ভোগের কথা আছে। যে কোনো কামই হোক না কেন, এটা যদি প্রয়োজন ব্যতি রেখে হয়, সেটা যদি শাস্ত্র ব্যতি রেখে হয়, সেটা যদি শুধুমাত্র আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য হয়, তাহলে তা ঘোর নরকের দিকে নিয়ে যায় আমাদের। সেটা আমাদের ঘোর অন্যায়ের দিকে নিয়ে যায়। তখন আমাদের সত্য অসত্য, ধর্মাধর্ম, ঠিক বেঠিক, ন্যায় অন্যায়ের বিবেক তখন আমাদের থাকে না। তাই জন্য আমাদের পাপ কর্ম অনুষ্ঠিত হয়, সেই কাম পূরণের জন্য, সেই কাম আসক্তির পূর্ণ করার জন্য আমরা পাপাচরণ করে বসি এবং তার ফল ভোগ করতে হয়। কারণ যে টেবিলটা আমরা দেখেছি, যে সরণি আমরা দেখেছি, সেই সরণি কিন্তু খুব সোজা, খুব সোজা সরণি, খুব সোজা সরণি। এইটা একদম সোজা, সবাই যে কেউ বুঝতে পারে, বাচ্চা ছেলেকে বললেও বুঝতে পারবে, আমরাই বুঝতে পারি না। এত আমরা জ্ঞানী, এত বিচার করি সব বিষয়ে, নিজেদের কর্মের থেকে অপরের কর্মের আগে বিচার করতে বসি। তারা এটুকু সোজা জিনিসটা বিচার করি না, কি ধর্মাচরণ নিয়ে যাবে পুণ্যতে, পুণ্য আমাদের সুখ দেবে, অধর্ম আচরণ নিয়ে যাবে আমাদের পাপে, সেই পাপ আমাদের দুঃখ দেবে। এটাই স্বাভাবিক। আর দুঃখ সুখ নিয়েই এই মনুষ্য শরীর। আমরা এখন যে দুঃখ সুখ পাচ্ছি, কখনো দুঃখ হচ্ছে, কখনো সুখ হচ্ছে, কোনো না কোনো কারণ হয়ে আসছে, দুঃখ সুখ আমাদের জীবনে আসছে কোনো না কোনো কারণ হয়ে। তখন আমরা সেই কারণটাকে দেখছি, না না সেই কারণ নয় তোমার দুঃখ সুখের। দুঃখ সুখের কারণ হচ্ছে তোমার অধর্ম আর ধর্মের আচরণ। কোনো ব্যক্তি, কোনো বিষয়, কোনো বস্তু, কোনো পরিস্থিতি, এই দুঃখের কারণ নয়। দুঃখের কারণ হচ্ছে আমার ধর্ম এবং অধর্মিক আচরণ, যা আমি পূর্বে করেছি, সেটা কি প্রারব্ধ হয়ে আমার এই শরীর গঠন হয়েছে। না হলে শরীর গঠন হতো না। শুধু দুঃখ, শুধু যদি পুণ্য কর্ম থাকতো, তাহলে স্বর্গতে প্রাপ্তি হয়, স্বর্গজনী প্রাপ্তি হয়, ভোগজনী, সেটাও ভোগজনী, বা সেটা হচ্ছে সুখ ভোগজনী প্রাপ্তি। শুধু যদি আবার দুঃখ প্রাপ্তির প্রারব্ধ থাকে, তাহলে নরকের তল সুতল পাতাল বিভিন্ন অধোগতি আছে। এই ভূতলে জন্ম হতো না। ভূতলের ওপরে আছে 6টা, নিচে 7টা, এরকম তল আছে। সেই সমস্ত তলে সেখানে ভোগ হয় বিভিন্ন রকম।
কিন্তু এই মনুষ্য শরীর পায় মানুষ যখন কিছুটা পুণ্য ভোগ, কিছুটা পাপ ভোগ, সুখ দুঃখ ভোগের জন্য এই দুরকমই আছে প্রত্যেক মানুষের মধ্যে। কারণ আমরা ধর্ম অধর্মের কাজ করে এসেছি, তারই ফলস্বরূপ কখনো সুখ পাই, কখনো দুঃখ পাই। কেউ না কেউ নিমিত্ত হয়, কেউ না কেউ নিমিত্ত হয়। নিমিত্ত মানে কারণ, কারণ নিমিত্ত মানে কারণ। কেউ না কেউ কারণ হয়ে আসতে হবে তো ভোগানোর জন্য। আমার কর্মফল কেউ না কেউ কারণ হয়ে আসে, আমরা তাকে ধরি, ভুলে যাই না 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 এই কারণ নয়, কারণ আমার কর্ম, সে এই রূপে এসছে ভোগাতে। তো এই রূপে ধর্ম অধর্মের বিবেক রাখতে হয়, ধর্ম অধর্মের বিবেক রাখতে হয়। ধর্ম মানে অধর্ম মানে জেনে নিতে হয়, সংজ্ঞা জেনে নিতে হয়, দিয়ে ধর্ম অধর্মের বিবেক থাকা উচিত আমাদের মধ্যে। কি আছে, কেউ একজন বলো যে আমরা মাত্র দুটো, যদি এত কিছু না ভাবলো, বলে এত কিছু তো ভাবা সম্ভব নয়, এত কিছু কেউ ভাববেও না, কে সৎসঙ্গ করবে এত কিছু, কিন্তু দুটো কথায় আমরা যে দুটো কথা মুখস্থ করেছি সেটা কি কে বলবে? কে বলবে আমরা দুটো কথা? হ্যাঁ, ও এখানে, বাহ, ভেরি গুড, বলো কন্যা কুসুম বলো, কি দুটো, দুটো কথা আমরা? জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। না ভুক্তম কিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি অবশ্যমেবং ভক্তব্যং কিতা কর্ম শুভ অশুভম। বাহ, আরেকটা? না কেউ কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। আরেকটা? এটা তো ওই একই কথার সংস্কৃতর বাংলা হলো, আরেকটা কি? হ্যাঁ, বলো বলো। চার বেদ ছয় শাস্ত্রতে হ্যাঁ, লেখা, বাহ, চার বেদ ছয় শাস্ত্রতে লেখা আছে কথা, সুখ দিলে সুখ পাবে বন্ধু, ব্যথা দিলে পাবে ব্যথা। সো সিম্পল। ধর্ম ধর্ম, এত ভাবতে হবে না। হ্যাঁ, অহিংসা সত্য অস্তেয়, শৌচ সংযম দয়া দান, এসব কিচ্ছু ভাবতে হবে না, সিম্পল। সুখ দিলে সুখ পাবে বন্ধু, ব্যথা দিলে পাবে ব্যথা, সে যে কারণেই দাগ না কেন। অহম রূপে যাকে ব্যথা দেবে সে ব্যথা তোমার কাছে ফিরে আসবেই, কোনো সন্দেহ নেই। আবার সেই অহম রূপেও যাকে সুখ দেবে সেই সুখ তোমার কাছে ফিরে আসবেই, কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র কোনো সন্দেহ। আর কি, আর এই কথাটা জল জল করে যেন সবসময় আমাদের মধ্যে থাকে, আমরা যেন বিবেক হারিয়ে না ফেলি, যে না কেউ কাউকে সুখ দুঃখ दाता, निज निज कर्म फल भोग भाता। भाई किसी को कोई सुख नहीं देता है, किसी को कोई दुख नहीं देता है, लिख लो अपना जहन में, नहीं तो फंसोगे संसार में। ये जो संसार देख रहे हो ना, चक्कर घूम रहा है, इसमें फंस जाओगे। এই সংসারে ফেসে যাবে। কখনো কাউকে দেখছো সে সুখ পাচ্ছে, কেউ দেখছো দুঃখ পাচ্ছে, কারোর না কারোর জন্য পাচ্ছে, তুমি নিজের নাক গলাচ্ছ সেখানে, হাসছো। আরে খুদ কো দেখো মেরে ভাই, स्वार्थी বানো। स्वार्थीরও কথা হয়েছে না, कोई अर्थ जानते नहीं है, किसी को करना नहीं है कुछ, बस हवा में बस चल रहे हैं। ঠাকুর বলছেন সব হাওয়াতে এঁটো পাতার মতো উড়ে যাচ্ছে। কি সুন্দর ব্যাখ্যা, বলি এঁটো পাতা খেয়ে দিয়ে ফেলে দিয়েছে, সেই পাতা যেমন উড়ে যায় হাওয়া দিলে, তেমনি আমরাও উঠছি যুগ প্রবাহে, উড়ে যাচ্ছি সব, আমাদের কোনো পুরুষকার নেই, বলে সব ব্যক্তিত্ব আছে, আমার একটা আত্মসম্মান নেই, আমার একটা ব্যক্তিত্ব নেই, আর উড়ছি। কেউ একটুখানি দেশলাই লাগিয়ে দিল, হো 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 করে উঠছি।
ঘোরো ভাই, অনাদি সৃষ্টি, ঘুরতে রहो घूमते रहो, এক সৃষ্টি, অনাদি সৃষ্টি চলছে। ये दोनों बातों को याद रखो भाई, না কই কাউকে সুখ দুঃখ, কেউ কাউকে সুখ দুঃখ দেয় না, নিজ নিজ কর্ম ফল ভোগ প্রাপ্ত। তাহলে এবারে কি করতে হবে? কাম রাগ বিবর্জিতম। যদি বলশালী হও, কি বলশালী? শরীরী বলশালী যদি হও, মানসিক বলশালী হও, যদি সেই বল দিয়ে তুমি কোনো কর্ম করো, সেখানে দেখে নাও যে তোমার কাম এবং রাগ আছে কিনা। বিবর্জিত, আগে বিবর্জন করো সেটাকে। কাম রাগ দ্বারা কোনো কাজ কর্ম করতে যেও না, কর্মে আগে কাম এবং রাগ দুটোকে বিসর্জন দাও। যদি করো তাহলে ভগবান বলছেন আমি, তুমি যা কাজ করছো সেই বল, যে বল দিয়ে, যে মানসিক বল দিয়ে, যে শারীরিক বল দিয়ে তুমি কাজ করছো, সেই বল আর কেউ নয়, আমি সেখানে। তোমার আর কোনো চিন্তা নেই সেখানে। হরি বল। সেখানে কাম ভোগ, ভগবান বলছেন সেই কাম আমি, যদি সেখানে ধর্ম থাকে, শাস্ত্রচিত কাম যদি হয়, শাস্ত্রচিত কাম অনুশীলন যদি হয়, তাহলে সেই কাম আমি, সেখানে তোমার আবদ্ধ হওয়ার কোনো জায়গা নেই। কারণ এই সৃষ্টির কারণ কাম, তাই তাকে কি করে সবসময় বাজে বলা যায়? তা তো নয়, কখনোই সেটা নয়। কারণ এই সৃষ্টিতে সবকিছুই তিনি, আমরা সেটাই পড়েছি, মাত্র পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমরা পড়েছি বারবার। এমন কিছু নেই যা এখানে ভগবান ছাড়া আর অন্য কিছু। সেখানে কাম, যেটা সৃষ্টির মূল কারণ, সে কি করে ভগবান ছাড়া, তিনি কি করে ভগবান ছাড়া হবেন? কিন্তু সেটা যদি ইন্দ্রিয় ভোগেচ্ছায় ব্যবহৃত হয়, সেই কামই হয়ে যায় আমাদের নরকের দ্বারস্বরূপ। বলছেন বলে নরকের দ্বারস্বরূপ, নরককে বলছে নরকও তিনি ভগবান, ভগবানই ওই রূপে তোমাকে প্রাপ্ত হন। ভগবান বলছেন আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাই না। ওই যে নরকে যে কষ্ট বলে, সেখানেও আমি আছি তোমার সাথে, নরক রূপে সে আমি। কারণ এই সৃষ্টিতে কোথাও ভগবান ব্যতীত আর কিচ্ছু নেই। তো নরকও তো এই সৃষ্টিতেই, স্বর্গও তো এই সৃষ্টিতেই। নান্যাৎ কিঞ্চিদ আস্তি ধনঞ্জয়। কিন্তু ওখানে অবশ, ওখানে ওখানে যে কর্মের ভোগ, সেখানে কিন্তু সেটা হচ্ছে ভোগজনী। নরকে বা স্বর্গে যাবে, সেটা ভোগজনী। মনুষ্যলোকেও, ভূলোকেও যদি মনুষ্যতর কোনো প্রাণী হয়ে যদি আমাদের আসতে হয়, সেটাও ভোগজনী। মনুষ্যতর মানে মানুষ ছাড়া যদি কোনো প্রাণী, কোনো সৃষ্টির কোনো বিষয় হয়ে আমাদের আসতে হয়, যদি উদ্ভিজ হতে হয়, যদি অন্ডজ হয়ে যেতে হয়, হম, যদি জরায়ুজ হয়েও মনুষ্য ছাড়া অন্য কোনো প্রাণী হয়, তাহলে সেটাও ভোগজনী। একমাত্র মনুষ্য হচ্ছে, মানুষ হচ্ছে কর্মজনীর মধ্যে আসে, যার কর্মের হিসাব হয়। তাহলে সেখানে বিবেক রাখতে হয়, সেখানে বিবেকের প্রয়োজন হয়। সেখানে আমরা অশাস্ত্রীয় ভোগ পশুদের মধ্যে করতে পারি না। যদি করি, বলে যদি করি, তাহলে ভুগতে হবে। খুব সিম্পল। কিন্তু মানুষকে নরকগামী করা অথবা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করা, এটা ভগবানের উদ্দেশ্য নন। কারণ যে হচ্ছেন তিনিও তিনি, আর যেখানে হচ্ছেন সেটাও সেই ভগবান। মানুষের কল্যাণ করাই ভগবানের উদ্দেশ্য। তাই শাস্ত্র বলছে বারবার চেঁচিয়ে চেঁচিয়ে যে তোমায় কিরম ভাবে সংসার করতে হবে। গুরুজনেরা বলছেন তোমার সংসারে সংযম, সংযম। ইন্দ্র ইচ্ছা, ইন্দ্র প্রীতি ইচ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম।
হরে প্রেম। ইন্দ্র প্রীতি ইচ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। বাকি সবেতে পার্থক্য আছে, বিভেদ আছে। শাস্ত্রতে তত্ত্বের প্রতিপাদ্যতেও বিভেদ, কোন তত্ত্বকে বিভিন্ন রকম ভাবে দেখা যায়, তাকে ব্যাখ্যা করা যায়, কিন্তু এক প্রেমে কোনো বিভেদ নেই। কাম রহিত, আসক্তি রহিত, রাগ রহিত। পর ইচ্ছা পূর্ণ প্রাপ্তির একমাত্র ইচ্ছারূপী যে কর্ম, অপরের প্রসন্নতা, ভগবত প্রসন্নতা, তাই প্রেম নিয়ে আসে। আর সেই প্রেম এক বস্তু, সত্য বস্তু। তাই ভগবান আর প্রেম এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই সেই প্রাপ্তি হচ্ছে আমাদের এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য। এইটা বারবার আমাদের মনে রাখতে হবে। কাম গন্ধহীন, আসক্তি বর্জিত, রাগ বর্জিত ভগবানের প্রসন্নতার জন্য যে কর্ম, ভগবান বলছেন সেই যে বল, যে বলের কারণে সেই কর্ম সংঘটিত হচ্ছে, তার কেউ নয়, তা আমি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্বর।